কেমন আছো সবাই? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম তেল মশলায় প্রেসার কুকারে মাটন কারি। যখন আমার হাতে সময় একদমই থাকে না, তখন আমি এইভাবে খুব সহজ পদ্ধতিতে মাটন কারিটা রান্না করে থাকি এবং এতে আমি খুবই কম তেল মশলা ব্যবহার করি। যতই তেল কম দিই না কেন, এর স্বাদ কিন্তু কোনো অংশেই কম হয় না। রান্নাটা করার জন্য আমি 500 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এর ভেতরে এবারে আমি দিয়ে দেব কিছুটা পেঁপে বাটা। যেহেতু আমার মাটনটা ফ্রোজেন, তাই শক্ত থাকতে পারে এই ভেবে আমি কিছুটা পেঁপে বাটা দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দেব আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেব 2 চামচ মতন টক দই, কিছুটা নুন আর সর্ষের তেল। সবকিছু দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাংস যত ভালোভাবে ম্যারিনেট করা যাবে, তত মাংসের ভেতরে মশলাটা ঢুকবে আর মাংসটা খেতে খুব ভালো লাগবে। মাংসটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেলে এটাকে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তোমাদের হাতে যদি সময় আরো বেশি থাকে, তাহলে আরো বেশি সময় রাখতে পারলে কিন্তু ভালো হয়। 30 মিনিট বাদে আমি রান্নাটা আরম্ভ করছি। এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কত কম তেলে মাংসটা রান্না করছি। তেলটা গরম হলে আমি এতে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা। যখন এগুলোর থেকে একটু সুগন্ধ বের হবে, তখন আমি এর ভেতরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসগুলো। মাংস তেলের ভেতরে দেওয়ার সাথে সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো থেকে মিডিয়ামেই রাখবো। যেহেতু তেলের পরিমাণ খুব কম দেয়া আছে, তাই মাংসটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেমেই একটু ধৈর্য ধরে ধীরে ধীরে কষাতে হবে। যদি গ্যাসটা হাই করে দিই, তাহলে যেহেতু তেলটা কম আছে, মশলা কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। মাংস কিছুটা কষানো হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দেব কিছু গোটা কাঁচা পেঁয়াজ, একটা গোটা রসুন আর কাঁচা আলু। যখন আমি এইভাবে মাটন কারি রান্না করি, তখন কিন্তু আমি আর আলুগুলো ভাজি না। এইভাবেই আলুগুলো কাঁচা অবস্থাতে দিয়ে দিই এবং মশলার সাথে কষাতে থাকি। এতেও কিন্তু রান্না হয়ে যাওয়ার পর মাংসের সাথে আলুগুলো খেতে খুবই ভালো লাগে। আলু, পেঁয়াজ ও রসুনকে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এগুলোকেও কিন্তু ধীরে ধীরে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গেছে ও মাংসের কালারটাও দেখো অনেকটাই আগের থেকে চেঞ্জ হয়েছে, আর মাংসের থেকে খুব সুন্দর গন্ধও বের হচ্ছে। এবারে আমি প্রেসার কুকারে গরম জল আগেই করে রেখেছিলাম, এর ভেতরে এবার কষানো মাংসগুলো দিয়ে দেব। দিয়ে এবারে 8 থেকে 10টা সিটি দিয়ে নেব। যেহেতু আমার মাটনটা ফ্রোজেন, তাই একটু সিটি এই ক্ষেত্রে বেশিই লাগে। আমি মোট 10টা সিটি দিয়েছি। প্রেসার কুকারটা ঠান্ডা হলে মাংসগুলো আবার কড়াইতে নামিয়ে ফুটতে দিয়েছি। মাংস এবং আলু দুটোই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখো ঝোলটাও কিন্তু প্রায় গাঢ় হতে এসেছে। এবারে আমি এর ভেতরে বাটা গরম মশলা ও 1 চামচ ঘি দিয়ে গ্যাসটা অফ করে দেব। মাংসটা এইভাবেই কড়াইতেই 30 মিনিট আমি গ্যাসের ওপরে বসিয়ে রাখবো। আর হ্যাঁ, মাংস নামানোর সময় বাটা গরম মশলা আর ঘি কিন্তু অবশ্যই দেবে, তবেই কিন্তু এই মাংসের স্বাদটা প্রকৃত আসবে। রান্নাটা আমার হয়ে গেছে। রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আজ আমি এখানেই শেষ করছি।